জুলাই গণঅভ্যুত্থানের পর নতুন করে গঠন করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত গুম খুনের বিচার শুরু করতে ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ পান তাজুল ইসলাম। তার নেতৃত্বে জুলাই আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলাসহ মোট ২৪টি আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। বর্তমানে এসব মামলার বিচার চলছে ২ ট্রাইব্যুনালে। এরই মধ্যে ৩টি মামলার রায় ঘোষণা হয়েছে, অপেক্ষমান আরও ২টি মামলার রায়। এ অবস্থায় নতুন সরকার দায়িত্ব নেয়ার পর সোমবার তাজুল ইসলামকে সরিয়ে আমিনুল ইসলামকে নতুন চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। শেষ কর্মদিবসে তাজুল ইসলাম আশা প্রকাশ করেন, নবনিযুক্ত চিফ প্রসিকিউটরের হাত ধরে যথাযথভাবে এগিয়ে চলবে মানবতাবিরোধী অপরাধের বিচার কার্যক্রম। আমি নতুন চিফ প্রসিকিউটরকে স্বাগতম জানাই। তার প্রতি আমার শুভেচ্ছা থাকবে। তিনি যাতে আমাদের যে রেখে যাওয়া যে অসমাপ্ত দায়িত্ব সেটা পালনে তিনি সফল হন। বাংলাদেশের যে গণমানুষ যারা জুলাই আগস্টে রক্ত দিয়েছিলেন, জীবন দিয়েছিলেন, অঙ্গহানির শিকার হয়েছিলেন, তাদের যে চলমান বিচার প্রক্রিয়া আছে, আমি আশা করি নতুন চিফ প্রসিকিউটরের নেতৃত্বে এই ট্রাইব্যুনালে সেই বিচার প্রক্রিয়া অব্যাহতভাবে সুন্দরভাবে পরিচালিত হবে। এইখানে ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়াতে যা কিছু হয়েছে ট্রান্সপারেন্ট এবং সেটা আদালতের মাধ্যমে কিন্তু প্রমাণিত হয়েছে। সুতরাং আজকে এই মুহূর্তে যদি কেউ অসৎ উদ্দেশ্যে কোনো মিথ্যা অভিযোগ করে, বাংলাদেশের গোটা জনগণ সাক্ষী, মিডিয়া সাক্ষী, আপনারা জানেন যে কি ধরনের ট্রান্সপারেন্ট প্রক্রিয়ার মধ্য দিয়ে বিচার প্রক্রিয়া অগ্রসর হয়েছে। এদিকে দায়িত্ব বুঝে নিয়ে সদ্য নিয়োগ পাওয়া চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, জুলাই শহীদদের আকাঙ্ক্ষা অনুযায়ী চলবে ট্রাইব্যুনালের বিচার কার্যক্রম। যে সকল বিচার চলমান আছে এবং আগামী দিনে যে বিচারগুলো যেগুলো মামলা বিচারের জন্য আসবে, আমি সম্পূর্ণরূপে চেষ্টা করব যে আমাদের জুলাই শহীদদের আকাঙ্ক্ষার অনুযায়ী যাতে আমি ট্রাইব্যুনালে আমি আমার বিচার কার্যে আন্তরিক সহযোগিতা করতে পারি। সম্পূর্ণ আইন অনুযায়ী কারো প্রতি কোনো বিদ্বেষমূলক মনোভাব পোষণ না করে সম্পূর্ণরূপে আইনের মধ্য থেকে আইনের প্রত্যাশা অনুযায়ী এই বিচার কার্য পরিচালনা হবে। আমাদের মাধ্যমে কোনো বিদ্বেষ কারো প্রতি থাকবে না। মানবতাবিরোধী অপরাধের মামলায় অপরাধীদের সাজা নিশ্চিত করা হবে বলেও জানান নবনিযুক্ত চিফ প্রসিকিউটর। এই বিচার কার্য পরিচালনা হবে। ইমদাদুল আজাদ, এখন, ঢাকা।